আমার ছাদ বাগানে এই গাঁদা ফুলগুলো, এইগুলো না এই ছোট ছোট ফুলগুলো অতটা ভালো নয়, কিন্তু এই ফুলগুলো আবার সুন্দর। এই যে বড় বড় ফুল দেখুন কি সুন্দর। এই বড় ফুলগুলো এর ডাল কেটে নেবো, নিয়ে এর ডাল বসালে গাঁদা ফুলের কি সুন্দর চারা, নতুন চারা হয়। তার কটা ডাল নিয়ে আমি আবার নিচে লাগাবো। এই ডালগুলো নিয়ে যাই, ফুল সমেতই তুলছি ডালগুলো। দেখাও একটুখানি মা, দেখাও। দাঁড়াও তুলি তো। এই যে ভেঙেছি, এই যে এগুলো আবার বসা, এই যে কতগুলো ডাল ভেঙেছি, এইগুলো নিচে গিয়ে বসাবো। চলো। যে পাশে রাস্তার পাশে জমি থেকে নিয়ে এসেছিলাম, সেই রজনীগন্ধা থেকে কিন্তু আমাদের উপরে ছাদের কিন্তু প্রচুর স্টিক এখনো বার হয়নি, মানে প্রচুর ঝাঁকড়া হয়েছে। আর নিচে যে ছিল এটা, সেটার থেকে একটা স্টিক বেরিয়েছে। আর কি সুন্দর ফুল, কি বলে রজনীগন্ধার গেঁড় না কি বলে। তো ও আবার এদিকে ও আবার এই যে লাইন দিয়ে এই যে বসিয়ে দিয়েছে। আর আমি এই যে গাঁদা ফুল নিয়ে এসেছি, এগুলো বসাবো। আমি এই প্লাস্টিকে বসাবো, কারণ গাঁদা ফুল গাছ বেশি দিন, ওই দু তিন মাস হয়, তারপরে আস্তে আস্তে এই যে প্লাস্টিকে গাঁদা ফুলগুলো ছাদ থেকে নিয়ে আসলাম, ডালগুলো কেটে কেটে। আর এই যে এখন এখানে নিয়েছি, সামনের দিকে দেবো। আরো কটা দেবো। ফুল গাছটা এই যে লাগিয়ে দিচ্ছে এখানটায়, একটা ফুল ফুটে আছে কি সুন্দর সেন্ট। এদিকে তাকাও। গাছগুলো এখন সব বসানো হবে। লক্ষ্মী ফুল, লক্ষ্মী জবাটা একদম ঝিমিয়ে গেছে। ফুলটা কি সুন্দর ফুটে আছে, ভালো। এই যে অ্যালমন্ডা গাছটা এখানে বসাচ্ছে। আর গাছগুলো না না বসালে ঝিমিয়ে যাচ্ছে। এই দেখুন লক্ষ্মী জবাটা ঝিমিয়ে গেছে একদম, কত কুড়ি ভর্তি গাছ। আর রঙ্গন ফুল, হলুদ রঙ্গন ফুল গাছটা পাশেই বসিয়ে দিচ্ছে। মৌসুম্বি লেবু গাছ কিনে নিয়ে এসেছিলাম, দুটো ফল হয়েছে, আর ফল হয় না। এদিকে তাকাও একটু, ওই দেখো। হ্যাঁ, ফুলগুলো দেখেছো একদম পুরো নিস্তেজ হয়ে গেছে। এই যে লক্ষ্মী জবা গাছ, আজকে সব গাছ ওই বসাচ্ছে। ওই ওখানটা ওই দিকটায় নাও নাকি, দুটো গোলাপ গাছের মাঝখানে বসিয়ে দিচ্ছে। এই গোলাপ গাছটা কাটিং করেছে, ওই কাটিং করেছে। কি সুন্দর সব কুঁড়ি এসছে, প্রত্যেকটাতে কুঁড়ি এসছে, অপূর্ব। এটাতেও কুঁড়ি এসছে, ফুল ফুটছে। আর এইটাতে একটা সুন্দর ফুল ফুটেছে, আর সবগুলোতে কুঁড়ি এসছে। এই যে দারুণ কুঁড়ি এসছে সবগুলোতে।